দেশটা এখন অর্থনৈতিকভাবে বিভিন্ন সংকটে আছে এবং বহির্বিশ্বে যদি আমরা তাকাই সেখানে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র তাদের যে যুদ্ধ চলমান সবকিছু মিলে এই মানে এই সময়টাতে এই কার্ড প্রদান করাটাকে আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করছেন? আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে সারা পৃথিবী একটি কঠিন সময়ে পার করছে। সেখানে আপনি ফ্যামিলি কার্ডের কথা যদি বলেন, ভাই অবশ্য বলেছে ফ্যামিলি কার্ডের বিষয়টা হচ্ছে ধার করা পশ্চিমবঙ্গ থেকে। আসলে ফ্যামিলি কার্ডের যে মমতা ব্যানার্জির যে রেশনিং কার্ড বা যেটা, সেটার সাথে বিএনপিটি কার্ডের কোনো সম্পর্ক নেই, টোটালি ডিফারেন্ট বিষয়টা। তারপরেও আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপির পর ক্যাম্পেইনে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার কিন্তু মেন ফোকাসটা ছিল যে আমাদের দেশের যে আমাদের যে নারী সম্প্রদায় আছে এটা এবং একটি বিশাল পর্যায়ে নারী সম্প্রদায়, এবং এইটা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ অনেকটা বছর এটার উপর গবেষণা আমাদের বিশেষজ্ঞ যারা আছেন তারা করেছেন। এবং দেখা যাচ্ছে অনেক অসহায় নারী যারা ফ্যামিলিতে থাকেন, কাজ করেন, কিন্তু আসলে তাদের যে নিজস্ব যে আর্থিকভাবে তাদের একটা খরচ করার বা তাদের স্বাধীনতা, এটা কিন্তু আমাদের এখনও যে আমাদের পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার মধ্যে এই নারীগুলা একটা তাদের যে অবস্থার পরিবর্তন করার জন্য ইকোনমিক্যালি তারা তাদের নিত্য পণ্যীয় যে তাদের যে চাহিদাটা, সেই চাহিদাটা কিন্তু তারা ফ্যামিলির অনেক সময় পুরুষদের কাছ থেকে তারা পায় না। এবং ধরেন অনেক নারী আছেন যারা বিধবা হন, দেখা যাচ্ছে বিয়ে হওয়ার পর তার ডিভোর্স হয়ে যাচ্ছে, তো হওয়ার পরে তিনি এমন একটা অবস্থায় পড়েন যে তিনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন সেই ফ্যামিলি প্লাস শ্বশুরবাড়ি ফ্যামিলি থেকে কিন্তু উনি কিন্তু কোনো ধরনের সহযোগিতা পান না। যে কারণে হয় কি, এই নারীগুলো আমাদের সমাজের বিভিন্ন খারাপ যে কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে। যে কারণে একজন নারী চায় যে সে যদি ন্যূনতম, আমাদের মায়ের জাতিরা চায় সে যদি ন্যূনতম তার চাহিদাটা সে যদি পূরণ করতে পারে, তাহলে সে কিন্তু খারাপ কাজ বলেন এবং তার জীবন মান উন্নয়নের জন্য যে জাতি যে মা, সেই এরাও কিন্তু যে সন্তানটা জন্মগ্রহণ করছে, ধরেন অনেকের আছে ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, তারা কিন্তু তাদের যে নিত্যপূর্ণ যে পুষ্টির যে অভাবটা সেটাও কিন্তু তারা পূরণ করতে পারছে না। সুতরাং আমাদের যে প্রধানমন্ত্রী উনি কিন্তু এই বিষয়টা নিয়ে গভীর পর্যালোচনার মাধ্যমে উনি চিন্তা করেছেন আমাদের যে পরিমাণ নারীরা অবহেলিত অবস্থায় আছে, এই নারী জাতিকে যদি আমরা রাষ্ট্রের যে সুবিধাগুলো দিয়ে যদি আমরা তাদেরকে মেইন স্ট্রিমে যদি নিয়ে আসতে না পারি, আমাদের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা সেটাকে যদি আপনি উন্নত করতে চান, তাহলে অবহেলিত এই যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলোকে কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। এখন আপনি যেটা বলছেন যুদ্ধের জন্য, এই যুদ্ধ আমি মনে করি না যে খুব একটা দীর্ঘায়িত হবে, কারণ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার একটি বিবিসির একটি অনুষ্ঠানে এবং তার কয়েকটা গণমাধ্যম উনি বলেছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য উনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যুদ্ধটা হয়তোবা থেমে যাবে। সুতরাং এই যুদ্ধের থেমে যাওয়ার সাথে আমাদের অর্থনীতির সাথে এই যুদ্ধের খুব একটা পার্থক্য নেই। কারণটা হচ্ছে যে আমরা হয়তোবা কিছু কিছু প্রবলেম ফেস করব, যেমন আমাদের যে জ্বালানি যে খাতটা, তো সেই ক্ষেত্রে আমাদের জ্বালানি যে সেগুলোতে জনগণ অযথা প্যানিক তৈরি করছে, কারণ আমাদের কিন্তু অকটেন এবং যে পেট্রোলটা এটা কিন্তু আমাদের খুব বেশি আমদানি করতে হয় না, ডিজেলটা আমদানি করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমাদের ভারতের সাথে আমাদের কিন্তু 15 বছরের একটি চুক্তি আছে, যেটা আমরা এখন দেখেন আমরা অনেক সময় ভারত বিরোধিতা করি, মানে ভারতের ফেসিবাদের দোসর এটা সেটা বলি। দেখেন এই যুদ্ধের সময় এখন কিন্তু ভারতকে আমাদের কাজে লাগছে, এবং আমাদের আজকে যিনি অর্থমন্ত্রী আছেন এবং পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তারা কিন্তু ভারতের প্রণয় ভার্মার সাথে কিন্তু কথা বলেছেন যে এখন তাদের সহযোগিতা আমাদের দরকার। তো সুতরাং এখন যে তাদের যে IOCL যেটা ভারতের, যেটা আপনার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে আমাদের যে চুক্তিটা আছে, সেটা আমাদের বছরে 2বার 3বার আমাদের যে দেওয়ার কথা, তারা বলছে না, এখন আপনারা আমাদেরকে একটু খুব অল্প সময়ের মধ্যে যদি পাইপলাইনের মাধ্যমে আমাদের তেলটা আসে, তাহলে আমাদের জ্বালানির সিস্টেমের যে ধরনের প্যানিক তৈরি হচ্ছে সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। সুতরাং আমাদের যে অর্থনীতির ব্যবস্থার মধ্যে এই ফ্যামিলি কার্ড দেওয়ার সাথে খুব একটা এখানে আমি প্রবলেম দেখতে পাচ্ছি না, কারণ আজকের প্রধানমন্ত্রী যিনি ওয়াদা করেছিলেন, সুতরাং তার ওয়াদার ওই মাঠেই আপনি জানেন হয়তো ওনার নির্বাচনী এলাকা, যিনি নির্বাচনী এলাকাতে আমিও ওইখানে ক্যাম্পেইনে ছিলাম। সুতরাং
উনি বলেছিলেন যে এই করাইল বস্তির এবং এই তাদের জন্য যে তিনি শেল্টার এবং ফ্যামিলি কার্ড উনি ওখানে ওয়াদা করেছিলেন, এবং সেই ওয়াদার কারণেই কিন্তু উনি কালকে থেকে শুরু করছেন। কিন্তু এটা কিন্তু বগুড়াতে হওয়ার কথা ছিল, যে উনি হয়তো ওখানে গিয়ে কিন্তু পরবর্তীতে উনি নিজেই চিন্তা করেছেন যে না, আমি যেহেতু যেটা ওয়াদা করেছি, এবং আজকের প্রধানমন্ত্রী উনি কিন্তু আসলে অনেক যে বুদ্ধি যেটা কুবুদ্ধি যেটা বলে সেটা কিন্তু উনি গ্রহণ করছেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় এবং খুবই গুড সাইন। উনি বলেছেন যে না, আমি যেখানে ওয়াদা করেছিলাম সেখানে সেই মাদেরকে দিয়েই ফ্যামিলি কার্ডের স্টার্ট হবে, এবং আলহামদুলিল্লাহ উনি সেটাই করছেন। এবং এইটার সাথে আমাদের অর্থনীতির খুব একটা মানে প্রবলেম হবে এটা মনে করার কোনো কারণ নেই। অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে এই সংকট মাথায় রেখে ফ্যামিলি কার্ডের সুবিধা এবং ফ্যামিলি কার্ড নিয়ে তারা চিন্তা ভাবনা করেছে, এটা উনি ব্রিফ করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে বলছি, সেটা ফ্যামিলি কার্ড কিন্তু আপনাকে এমন তো না যে তাদের যে 4 কোটি ফ্যামিলিকে কালকেই দেওয়া হচ্ছে, অনলি 37টা ফ্যামিলিতে। এবং এটা হচ্ছে একটি অঙ্ক যেটা হচ্ছে যে আপনার 37,567টি। হ্যাঁ, এখানে যে পরিমাণের যেটা সেটা হচ্ছে আমাদের, যদি আপনি অর্থনৈতিক যে ভলিউমটা দেখেন, আমাদের বাজেটের যে ভলিউমটা, এইখানে কিন্তু এই 37,000 বলেন আর 1 লাখ 2 লাখ, এইটা এই মুহূর্তে আমাদের অর্থনীতি এটার জন্য খুব একটা বেশি প্রবলেম হবে সেটা না। তবে হ্যাঁ, অর্থমন্ত্রী যেটা বলেছেন, উনি ভবিষ্যতের যে আমাদের যে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য যে বিগ একটা কর্মসূচি আছে, সেটা যদি এই যুদ্ধ যদি আপনারা হয়তো বা একটা অংশ মিডিয়াতে আপনারা যেটুকু পিক করেন সেটা হচ্ছে যে ওইটুকু কথাটাকে আপনারা ধরে সেটাকে প্রচার করতে হয়। কিন্তু উনি কিন্তু আগে পিছিয়ে অনেক কথা বলেছে। যদি এই যুদ্ধটা যদি অনেক দিন চলতে থাকে তাহলে তো সারা পৃথিবীর, আমরা তো সারা পৃথিবীর একটি ইকোনমিক্যাল ও গ্লোবাল একটা ওয়েল কানেক্টেডের মধ্যে থাকি। সুতরাং পৃথিবীর অন্যান্য দেশে যদি এটার ইম্প্যাক্ট পড়ে যুদ্ধের, অবভিয়াসলি সেটা বাংলাদেশের ইকোনমিক্যাল এটাও পড়বে। সেই ক্ষেত্রে হয়তো বা ফ্যামিলি কার্ডের যে ভাস্ট অনেকগুলো ফ্যামিলিতে দেওয়ার কথা, যে বছর বছর যে সেইটা হয়তো বা কিছুটা কমে আসবে, কিন্তু এই কর্মসূচি অর্থনীতির কারণে থেমে থাকবে সেটা মনে করার কোনো কারণ আমি দেখছি না।